গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সেটিকে চুলটা বেঁধে দিচ্ছে আর অতনুকে রেডি করে দিয়েছে। খাবারটা হাতে ধরেই বসিয়েছি যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আর সেটি ক্যামেরা অন দেখেই একটু হাই হ্যালো করে দিল। আর অতনু কী ভাবনায় ভাবুক হয়ে রয়েছে ওই জানে। আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে দিদি দেখো রান্নাবান্না করছে, ব্রেকফাস্টটা রেডি করছে, কারণ অতনু বেরোবে আগে, তার জন্য ব্রেকফাস্ট আগে হয়, তারপর রান্নাবান্না। আর এখানে সিনটি বাউলি দিল, বললো যে গোপুসোনাকে দিয়ে দিতে। অতনু এখানে এসে একটু বসলো, তাই আমি ওর পাশে গিয়ে একটু বসলাম, নিজেদের একটু দেখিয়ে নিলাম। ফ্রেশ হয়নি এখনও, দুজনের কেউই ফ্রেশ হব সেটাই জিজ্ঞেস করছিলাম। আর বললো না না ফ্রেশ হয়নি। আর সিনটি এখানে পুরো রেডি, এখন বেরোচ্ছে। দেখো আমাকে একটা হামি দিয়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, যদিও এখন ঘনু চলে এসছে, ঘনু না থাকলে তো আরোই ফাঁকা লাগে। অতনু বেরোলো সিনটাকে নিয়ে বাসে তুলে দেবে, আর আমি এদিকে চলে আসলাম বাগানে ফুল তুলতে। দেখো কত টগর ফুল ফুটেছে। এত ফুল আমাদের এখানে নষ্ট হয়, কেউ কারো গাছের ফুল নেয় না, শুধু পাশের বাড়ি থেকে কয়েকটা ফুল নিয়ে যায়, তাও গাছে প্রচুর ফুল থাকে। ইচ্ছে করে সব ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিই, কিন্তু জায়গা না থাকলে আর কী করা যাবে। তারপর ঘরে এসে দেখি বাজারপত্র হয়ে গেছে, বাজারগুলো গোছাবো। তার আগে দেখো ঘনু বুড়ো শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। আর দেবজিতের বাড়িতে কদিন ছিল, ওদের বাড়িতে পুজো ছিল, সেই পুজোর টিপ পরিয়ে দিয়েছে, আরও দুষ্টু হয়ে গেছে। আর এই যে বাজার, গরমকালের একই বাজার, ঝিঙে আলু পটল এই আর কি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। আর এদিকে অতনুর ব্রেকফাস্টও রেডি, ডিমের ভুজিয়া আর হচ্ছে ছানা। আমি ঘুম থেকে উঠে গেলে ওকে ব্রেকফাস্ট করে তারপরই বেরোতে হয়, আর নাহলে ফাঁকি দিয়ে চলে যায় এই আর কি। দিদি দেখো দুটো কন্টেনারে চিকেন ধুয়ে রেখে দিয়েছে, একটায় বোপর একটায় আমাদের। চিকেন আমার একদমই ভালো লাগে না, সিনটি ভালো খায় সেই জন্যই আনা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট, ও বেরিয়ে গেল। আর এবার আমি পুরো ফ্রি বলতে একা ঘরে নিজের মতো কাজ করব। মালাদিও চলে এসছে, মালাদি ঠাকুরের বাসন মাজছে। আর আমার এখন কাজ করার মতো কিছু নেই, আমার মোটামুটি কাজ হয়ে গেছে। একটু চোখে মুখে জল দিয়ে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, তাই ভাবলাম একটু মিস্টটা দিয়ে নিই। এটা দিলে পরে না এত রিফ্রেশ লাগে, আর স্কিনটা পুরো ঠান্ডা একটা ফিল হয়, ভীষণ ভালো লাগে। আমি কিছু স্কিন কেয়ার করি চাই না করি, এটা তো করবই। জামা কাপড় কিছু তুলে ভাঁজ করে রেখেছি, আর কিছু জামা কাপড় মেলা রয়েছে। লাঞ্চটা শেয়ার করে দিই, উচ্ছে ভাজা আর হয়েছে মাছ, এই মাছটার নাম আমি জানি না। তারপর ডাব নিয়ে চললো কিছুক্ষণ যুদ্ধ। এই ডাব দুটো এনেছিল নীল পুজোর দিন, কিন্তু খাওয়া হয়নি, তাই ভাবলাম কি যদি জলটা বের করে রাখি তাহলেই খাওয়া হবে। তাই ডাব থেকে জলটা বের করতে গিয়ে অনেক খুঁতজুতি করলাম। একটা ডাবের মুখ এত শক্ত ছিল, আমি কিছুতেই বের করে উঠতে পারছিলাম। তারপর যাই হোক ফাইনালি বের করলাম। দেখো দুটো ডাব থেকে কয়টুকুনি জল বেরিয়েছে। ভীষণ গায়ে লাগে জানো তো, এক একটা ডাবের দাম 70 টাকা করে নেয়, তারপর এইটুকুনি জল। যদিও জলটা ভীষণ মিষ্টি ছিল। আমি এখন এই কান্ট্রি ডিলাইট থেকে ডাব অর্ডার করি, ওদের ডাবের সাইজটাও অনেক বড় আর জলও অনেকটা থাকে। তারপর ঘরের কাজকর্ম সেরে কিছুক্ষণ বসলাম। আমার কাছে আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি এই জানলার কর্নারটাতে বসার জন্য। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন বসেই থাকি। কিছুক্ষণ পর সিনটি চলে আসবে, বেশিক্ষণ বসতেও পারবো না। আর বসলে পরে না, একা থাকলেই আমার কত রকম ভাবনা চিন্তা শুরু হয়ে যায়, ঘুরতে যাওয়ার কথা, তারপর এদিক ওদিক আরও অনেক রকমের কথা মাথায় ঘুরতে থাকে। সবটা তো আর বলা যায় না, মানুষের রূপ বদল সব কিছুই যেন মনে পড়ে, কেমন যেন একটা লাগে। তারপর বেশিক্ষণ বসিনি, তারপর আসলাম ঠাকুর ঘরে, একটু ঠাকুর প্রণাম করে নিলাম। অতনু এসে সুন্দর করে দেখো পুজো দিয়ে নিয়েছে। আজকে বৃহস্পতিবার, সেই জন্যই ফুল মালা মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়েছে। আমার ভীষণ ভালো লাগে, ও এত সুন্দর করে পুজো দেয় না। তারপর দেখো মা আবার খাবার পাঠিয়ে দিয়েছে, ছোলার ডাল, মাটন আর লুচি। সিনটি মায়ের কাছে লুচি খেতে চেয়েছিল, তাই জন্য পাঠিয়ে দিয়েছে। সিনটি স্কুল থেকে আসার পর আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম। তারপর এখন আমাদের ঘুমানোর টাইম, তাই সিনটি বিছানাটা করে নিচ্ছে, ঘুমানোর জন্য একদম রেডি। এবার নিজে দেখো ধপাস করে শুয়ে পড়বে, তারপর আমাকে ডাকবে, এবার আসো আসো তুমিও শুয়ে পড়ো। কি আরাম বিছানায়। তারপর অতনু দেখো ছাতা নিয়ে বেরোলো, বৃষ্টি হচ্ছিল। আমাদের ঘুম কমপ্লিট, সিনটির মুখ দেখো একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ঘুম থেকে উঠেই আমরা খেয়ে নিলাম সন্ধ্যের টিফিন। দেবজি দিয়ে গেছে স্যুপ আর চিকেন পকোড়া। হ্যাঁ এটা পকোড়াই। তো সিনটি আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও আরও অনেক কিছু আছে, তা বলছে না কিচ্ছু নেই, মজা করলাম, এরকম চলতেই থাকে। দেখো বাচ্চা এখন 12টা,
অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, একটা পার্সেল এসছে আর এসেছিলো ওর আম্মা দাদু এসে বছরকার প্রথম দিন আসতে পারেনি, তাই মিষ্টি নিয়ে এসছে। পয়লা বৈশাখের দিন আসার কথা ছিল কিন্তু আসা হয়নি। আর অতনু এখানে দেখো করছে কাজ, ওকে আর পুরোটা দেখালাম না, ও রয়েছে খালি গায়ে, সেই জন্য আর দেখালাম না। যাই হোক চলো ওই ঘরে যাওয়া যাক, আর পার্সেলটায় কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সিনটি অলরেডি শুয়ে পড়েছে, আমি ভেবেছিলাম ওর সঙ্গে একটু টিভি দেখবো, কারণ পরপর এখন 3 দিন ছুটি রয়েছে। কিন্তু মেয়ে আমার ভীষণ টায়ার্ড, ওই জন্য বলছে মাম্মা আজকে ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়বো। যাই হোক দেখো পার্সেলটার মধ্যে রয়েছে একটা কর্ড সেট, এটা আমি অনেক দিন ধরেই অ্যাড টু কাট করে রেখেছিলাম, নেবো কি নেবো না ভাবতে ভাবতেই অনেকটা লেট হয়ে গেল। ভীষণই কমফোর্টেবল কাপড়টা, পিওর কটন, গরমের জন্য একদম পারফেক্ট। বাড়িতে এখন কদিন ধরে আমিও এরকম কর্ড সেট পরছি, আর কর্ড সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণই কমফোর্টেবল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।